হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেসি বং বিউটি। আমি পূজা আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আফটার আ লং টাইম আই নো। সো আজকে আমি একটা মেকআপ লুক শেয়ার করব যেটা আমাদের এইবারের ওয়েডিং সিজনের জন্য ভীষণ ভালো। যারা ওয়েডিং গেস্ট মেকআপ লুক করতে চাও এই লুকটা তোমরা কিন্তু ট্রাই করতে পারো, ভীষণ ইজি টিনেজার্স অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের এজের জন্য। তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ লোটাসের এই ইলুমিনেটিং ক্রিমটা আমি আমার স্কিন অ্যাপ্লাই করে নিলাম। আর হ্যাঁ, এর আগে অবশ্যই তোমাদেরকে কিন্তু প্রাইমার ইউজ করতে হবে। তারপর কিন্তু আমি মামা আর্থের এই কনসিলারটা ইউজ করছি। স্ক্রিনে দেখো এর শেড দেওয়া রয়েছে। কনসিলারটা নিয়ে কিন্তু আমি পুরো থুপে থুপে লাগাচ্ছি না, জাস্ট কোনায় কোনায় হালকা হালকাভাবে লাগাচ্ছি, নাহলে কিন্তু আমাদের কনসিলারটা ক্রিজ হয়ে যাবে এবং দেখতে ভীষণ কেকি এবং আনইভেন অ্যান্ড আনফিনিশড দেখাবে। আর এরপরে আমি ব্যবহার করছি মামা আর্থের গ্লো সিরাম ফাউন্ডেশন, যার মধ্যে রয়েছে ভিটামিন সি। আর এই যে গ্লো সিরাম ফাউন্ডেশনটা, এটা কিন্তু ভীষণ সুন্দর একটা স্মুথ কাইন্ড অফ ফিনিশ দেবে, ন্যাচারাল ফিনিশ দেবে, তোমাদের একদমই ওভারডু মনে হবে না। তারপর আমি ব্যবহার করছি ফেসেস ক্যানাডার এই কম্প্যাক্ট পাউডারটা। আর সমস্ত শেডগুলো কিন্তু ডিসক্রিপশন বক্সে এবং ডিটেলসের প্রোডাক্ট ডিটেলসের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তারপর আমি ভার্সের এই কন্ট্রোর প্যালেটটা থেকে ব্রাউন কালারের শেডটা নিয়ে আমি আমার ফেসটাকে কন্ট্রোর করছি, তোমরা দেখতে পাচ্ছ। আর এরকম ধরনের একটু চিজল টাইপের একটু ফেসটা করে নেবে, একটু ছুঁচোর মতন। তারপরে কিন্তু তোমরা কন্ট্রোর করবে যাদের মুখটা আমার মতন একটু ভোঁতা কাইন্ড অফ মানে বেশি গোলগাল একটু। তো তারপর আমি মার্সের দেখো এই ব্লাশ প্যালেটটা থেকে পিঙ্ক কালারের ব্লাশটা নিয়ে ঠিক আমার চিকবোনের উপরে অ্যাপ্লাই করছি। আর আমি কিন্তু আমার নোজে এবং চিনেও হালকা ব্যবহার করি। তারপর আমি আইশ্যাডো ব্যবহার করছি মার্সের এই প্যালেটটা থেকে পিঙ্ক কালারটা নিয়ে আমি একটু আমার ক্রিজটাকে ভালো করে বিল্ড আপ করে নিচ্ছি। তারপর আমি ব্রাউন কালারটা দিয়ে ভালো করে আরেকটু আমার ক্রিজটাকে বিল্ড আপ করে নিচ্ছি। দেন ইয়েলো কালারের শ্যাডো নিয়ে আমি আমার ঠিক আইলিডের ওপরে প্লেস করছি দেখো। তারপরে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আমার একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে পুরো শ্যাডোটা, যাতে কিন্তু একটু আনইভেন না লাগে। দেন সেম ব্রাউন কালারটা আমি কিন্তু লোয়ার ল্যাশ লাইনেও অ্যাপ্লাই করছি। এরপরে সুইস বিউটির এই শিমারি আইশ্যাডো প্যালেটটা থেকে এই ইয়েলো কালারটা নিয়ে আমি আমার ঠিক একদম মিডল পয়েন্টে দেখো, একদম আইলিডের মিডল পয়েন্টে প্লেস করছি এবং দুটো চোখে এইভাবে আমি ইউজ করে নিচ্ছি। এরপর আমি ব্যবহার করব মামা আর্থের এই লং লাস্টিং দেখো একদম ব্ল্যাক কালারের, পিওর ব্ল্যাক কালারের আইলাইনার, যেটা কিন্তু আমি একদম সরু করে একটা উইংড আইলাইনার ক্রিয়েট করছি। আর এই আইলাইনার লুকটা আমার ভীষণ পছন্দের। যদি তোমাদের এই আইলাইনার লুকটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি অবশ্যই এই লাইনার টিউটোরিয়ালটা শেয়ার করব। তারপর আমি মেবেলিন নিউ ইয়র্কের এই কাজলটা, কহল কাজলটা দেখো একদম আমার লোয়ার ওয়াটার লাইনে ব্যবহার করলাম হালকা করে। তারপরে আমি মামা আর্থের এই ভলিউমাইজিং মাস্কারাটা ব্যবহার করছি, যেটা কিন্তু ভীষণ ভালো এবং সিরিয়াসলি তোমাদের আইটাকে বড় দেখাতে সাহায্য করে, কারণ আমাদের ল্যাশটাকে ভলিউমাইজ করে এবং ঠিক করতে সাহায্য করে। এরপরে আমি হাইলাইটার ইউজ করছি, যেটা সেম সুইস বিউটির, অ্যান্ড এটাকে আমি আমার প্লেস করছি কিউপিড বোতে, টিপ অফ দ্য নোজে অ্যান্ড ব্রিজ অফ দ্য নোজে এবং আমার ব্রাউ বোনে। তোমরা দেখতেই পাচ্ছ হাইলাইট করছি আমার ফেসিয়াল স্ট্রাকচারটাকে। আর এটা করা আমার ভীষণ পছন্দ, কারণ আমার ফেসটা ভীষণ একটু চকচক করলে আমার খুব ভালো লাগে। এরপরে আমি ল্যাকমের এই মিনি লিপস্টিকটা ব্যবহার করছি, এটা কিন্তু একদম ম্যাটি লিপস্টিক একটা। আর আমার শেডটা তোমরা স্ক্রিনে মেনশন দেখতেই পাচ্ছ। সো বন্ধুরা, আমার এই যে লুকটা এবার অলমোস্ট ডান। সো চলো এবার ফাইনাল লুকে আসা যাক। সো দিস ইজ মাই ফাইনাল লুক বন্ধুরা। তোমরা দেখতেই পাচ্ছ এরকম ধরনের একটা ওয়েডিং লুক কিন্তু তোমাদের ফেসে একটা চান লাগিয়ে দেবে এবং তোমাদের ওয়েডিং গেস্ট মেকআপ এই যে লুকটা ভীষণ ইজি হবে। আর অবশ্যই কিন্তু আমার সাথে জুড়ে থাকো। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল অ্যান্ড টাটা।